Who's the fucking daddy? Who's your dad? অলরাইট গাইস, অনেক তো দেখলে ইউটিউবারদের রেগে যাওয়ার মুহূর্ত। তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো ইউটিউবারদের রেগে গিয়ে তাদের পিসি বা কিবোর্ড ভাঙার মুহূর্ত, যা দেখার পর কিন্তু তোমরা যে কেউ অবাক হয়ে যাবে। তাছাড়াও আজকের ভিডিওতে থাকা তাল্লাহ ভাইয়ের কিবোর্ড ভাঙার মুহূর্ত দেখার পর কিন্তু তোমাদের হাসতে হাসতে একদম পেট ব্যথা হয়ে যাবে। তো সব মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো তাহলে আজকের এই ইন্টারেস্টিং লেভেলের ভিডিওটি শুরু করা যাক। ওকে তো গাইস, নাম্বার 5 লোকেশ গেমার। তোমরা তো কম বেশি সকলেই ফ্রি ফায়ারের ডায়মন্ড কিং লোকেশ গেমারকে চিনো। এই লোকেশ গেমার কিন্তু একবার না দুইবার তার পিসি ভেঙে ফেলেছিল। একবার ভেঙেছিল তার আইডি থেকে ভিভ্যাস উদয় হওয়ার কারণে। মানে একদিন কিন্তু তার বন্ধু এসে বলে তোর আইডি থেকে ভিভ্যাস উদয় হয়ে গেছে। এরপর লোকেশ গেমার যখন তার পিসিতে গিয়ে চেক দেয় এবং যখন দেখে তার আইডিতে সত্যি ভিভ্যাস নেই, তখন কিন্তু তিনি রেগে একদম ফায়ার হয়ে যায় এবং তার দুইটা মনিটর কিন্তু রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে। अरे यार कैसे हटा दिया, बताया भी नहीं कुछ। बुरा तो हुआ, कोई ना लोकेश, अब भी बस तेरे साथ तेरे को ना पक्की के तेरी वजह से नहीं ओए मेरा मेरा बीट मैच। আবার আরেকবার কিন্তু তিনি প্লিঙ্কো নামের একটা ইভেন্টের মধ্যে প্রায় 2 ঘন্টা তার স্পিন মারতেছিল শুধুমাত্র একটা ঘোড়ার স্কিনের কারণে, বাট তিনি কিন্তু কোনোভাবে এই স্কিনটা পাইতেছিল না। এরপর কিন্তু তিনি রেগে একদম ফায়ার হয়ে যায়। ओ बेंचू कैसे यार, कैसे बकचोदी हो रही है। आखिरी स्पिन साले का खोपड़ी तोड़ साले का। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। প্রথমবারের পিসি ভাঙাটা স্ক্রিপ্টেড থাকলেও কিন্তু দ্বিতীয়বারটা কিন্তু তিনি একদম রাগের মাথায় ভেঙেছিলেন, কারণ ওই সময় কিন্তু তিনি লাইভের মধ্যে ছিলেন। যাই হোক গাইস, তোমাদের কাছে লোকেশ গেমারের পিসি বা কিবোর্ড ভাঙার মুহূর্ত কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো চলো তাহলে নেক্সট মানে নাম্বার 4 টিব্রিমন। তোমরা হয়তো সকলেই টিব্রিমন এবং তার টিমমেট তন্ময় দা বটকে চিনো। এই তন্ময় দা বট কিন্তু একবার টিব্রিমনকে 1 vs 1 চ্যালেঞ্জের একটা ভিডিও দেয় এবং যেখানে কিন্তু তন্ময় দা বট টিব্রিমনকে প্রথমেই তবলা বাবা বলে ডাকে। তবলা বাবা, ওরা টিএভি গেমিং অনেক সহ্য করছে, আর কত সহ্য করবো? নিজে তো খেলাটা কোচোটা পারো না, খালি গিয়ে ভিতরে লাইভের ভিতরে আমার খালি 1 vs 1 চ্যালেঞ্জ, আজা বট আচার বট দিতে এত সাহস থাকে তো আমার লাগে 1 vs 1 করে খেলা। খেলবি 1 vs 1 ভাই, তুই আমার লাগে খেল না খেল ভাই, আমি তোর মাইরা ঘুমাবো, আমার রাইতের ঘুম হারাম হয়ে গেছে ভাই, বিশ্বাস কর ভাই, তোরা আমি মাইরা ঘুমামো, তোরা 7-0 হারামো, হারা তারপর আমি ঘুমাবো, আমার চোখে নিচ কালো হয়ে গেছে গা, তোর লিখে রাইতে বেলা ঘুমাইতে পারি না আমি। এরপর তারা কিন্তু একটা 1 vs 1 কাস্টম বানিয়ে ফেলে। এরপর কাস্টমের ভিতর পরপর 3টা রাউন্ড উড়ে ধুরা মার খাওয়ার পর কিন্তু 4 নম্বর রাউন্ডে এসে কিন্তু তন্ময় দা বট রিমন ভাইকে কিন্তু একটা M10 দিয়ে 1 ট্যাপ দিয়ে দেয়। এরপর রিমন ভাই কিন্তু রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তার পিসির কিবোর্ড ভেঙে ফেলে। ও ভাই, খেলবো না ভাই, কিবোর্ড ভাই খেলতাম না, যা খেলবো না, খেলা হইতেছে না, আমার তোয়াল পড়তেছে না, খেলতাম না, যা। ভিডিওটা মেবি স্ক্রিপ্টেড ছিল। যাই হোক গাইস, তোমাদের কাছে রিমন ভাই রেগে গিয়ে কিবোর্ড ভাঙার মুহূর্তটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তোমরা যারা একদম কম দামে এবং 100% বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা কিন্তু চলে যেতে পারো রেবিট টপ আপ ওয়েবসাইটে। এখান থেকে কিন্তু তোমরা 99 টাকা উইকলির মতো অফার পেয়ে যাবে। তাছাড়াও এখান থেকে ডায়মন্ড টপ আপ করার পর কিন্তু তোমরা কিছু টোকেন পাবে এবং ওই টোকেনগুলো দিয়ে কিন্তু তোমরা ফ্রিতে ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর এখানে অর্ডার দেওয়ার কিন্তু 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে। তো আর দেরি কিসের, এখনই ভিজিট করো আর উড়াধুরা ডায়মন্ড টপ আপ করা শুরু করো। সাইডের লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে। ওকে তো গাইস, নাম্বার 3 শাইক। তোমরা তো কম বেশি সকলেই এই শাইককে চিনো। এই শাইক কিন্তু একসময় ইটস কাপ বয়ের টিমমেট ছিল। তিনি কিন্তু একবার না দুইবার কিন্তু তার পিসি বা কিবোর্ড ভেঙে ফেলেছিল। একবার কিন্তু তিনি ইটস কাপ বয়ের সাথে 1 vs 1 কাস্টম খেলতেছিল এবং তারা দুজনেই কিন্তু ভালো খেলতেছিল। একদম শেষের দিকে গিয়ে মানে রাউন্ড যখন 6-6 তখন কিন্তু কাব্য ভাই শাইককে মেরে দেয় এবং কাব্য ভাই কিন্তু ওই কাস্টমটা জিতে যায়। এরপর কিন্তু শাইক একদম রেগে ফায়ার হয়ে যায়। নাই ভাই, তুমি আগে থেকে লিখে করো, আগে পরে কি ভাই, পরে কি কেডা খবর ভাই? টাকা রাউন্ড হারা দেখাইতে কইছিলাম না, অলরেডি কি মামার রাউন্ড হারা দেখাইতে কইছিলাম না, রাউন্ড হারা দে আবার লগে আইসা কাহিনী করো, ভাঙচুর করা লাভ নাই তো ভাই। আবার শাইক যখন রিভেঞ্জ নেওয়ার জন্য কাবু ভাইকে আরেকটা কাস্টম চ্যালেঞ্জ দেয়, সেখানে গিয়েও কিন্তু কাবু ভাইয়ের কাছে তিনি 5-7 রাউন্ডে হেরে যায় এবং এবার তিনি এতটাই বেশি পরিমাণে রেগে যায় যে তিনি এবার শুধুমাত্র কিবোর্ড না তার পিসিও কিন্তু ভয়ঙ্কর ভাবে ভেঙে ফেলে। ফাকিং ড্যাডি ব্রো কাম হিয়ার, আপনারা দেখলে ভয় লাগে? আরে ভাই একটু ছাড় দিয়ে এত যোগ্যতা না আল্লাহ ব্রো, কল মি ড্যাডি। Who's the fucking daddy? Who's your dad? Never fucking challenges Kabbo ever again. Abba Kedaro.
কে আজকে অনেক ফালাইছিলে না, অনেক লাফাইছিলে আজকে, যোগ্যতা শেষ। যাই হোক গাইস, তোমাদের কাছে তার পিসি ভাঙার মুহূর্তগুলো কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। ওকে তো গাইস, নাম্বার 2 ক্যারিমিনাতি। তোমরা তো কম বেশি সকলেই জানো ক্যারিমিনাতি কিন্তু অনেক রাগী টাইপের মানুষ। তিনি কিন্তু একদিন লাইভের মধ্যে গেটিং ওভার ইট নামের একটা গেম খেলতেছিল এবং এই গেমটার কিন্তু মূল উদ্দেশ্য উপরের দিকে ওঠা, বাট তিনি কিন্তু কোনোভাবে এইখান থেকে উপরের দিকে উঠতে পারতেছিল না। এরপর কিন্তু তিনি রেগে একদম ফায়ার হয়ে যায়। इसकी बहन की लोड़ी है यार, तू पागल है क्या? अबे तू पागल, तेरी माँ की चुत साड़। उफाट। fuck. Oh shit man, चुत गया। তো চলো তাহলে নেক্সট মানে নাম্বার 1 গেমিং উইথ তালহা। তোমরা তো সকলেই জানো তালহা ভাই কিন্তু বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ফানি ভিডিও ক্রিয়েটরদের মধ্যে একজন। তিনি যেমনটা ফানি ভিডিও বানান তেমনি কিন্তু তার কিবোর্ড ভাঙার মুহূর্তটাও কিন্তু ছিল অনেকটাই ফানি। মানে তার ছোট ভাই এসে কিন্তু তালহা ভাইকে স্টোরে গিয়ে কিছু একটা গিফট করতে বলে, কিন্তু তালহা ভাই তার ছোট ভাইকে কোনো কিছু গিফট না দিয়ে কিন্তু তাকে রুম থেকে বের করে দেয় এবং একটু পরে সে তালহা ভাইয়ের ছোট ভাই কিন্তু তালহা ভাইয়ের রুমের মধ্যে এসে কিন্তু একটা পাত দিয়ে চলে যায়। এরপর অনেক সময় অজ্ঞান থাকার পর যখন তার জ্ঞান ফিরে এবং তিনি সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু তার ছোট ভাইকে গ্রুপে অ্যাড দেয় এবং বলে তুই কিভাবে এমনটা করতে পারলি। তারপর কিন্তু তাদের দুজনের মধ্যে কিন্তু একটা ঝামেলা লেগে যায় এবং তারা দুজনে মিলে কিন্তু 1 vs 1 কাস্টম খেলা শুরু করে। প্রথম দুইটা রাউন্ড তালহা ভাই উড়ে দুরা হেডশট মেরে বের করলেও তৃতীয় রাউন্ডে এসে কিন্তু তালহা ভাইয়ের ছোট ভাই তালহা ভাইকে মেরে দেয়। মাথা ফাটালাই দেবো আমি। মাইরে লোল দিচ্ছে আমারে, মাইরে লোল দিচ্ছে ভাই। আমি কিবোর্ড রাখবো না ভাই, আমি তোমার ওদেরটার কিবোর্ড। এই অনলাইনে একটা কিবোর্ড পাঠা আমার বাড়িতে, 150 টাকা একটা কিবোর্ড কিনে পাঠা ভাঙতে হবে। তাহা তুই পরে নিস কেনে ভাই, ভিডিও ভাইরাল হলে 1000 টাকা ইনকাম হবে ভিডিওতে। ওকে ওকে ওকে। 5 minutes later. কাস্টম আমি ভাই, কাস্টম আমার। আগে দেখেন কিবোর্ড কয়টা? কি করে? 170 টাকা। ওর কাস্টম আমি ভাই, কাস্টম কিবোর্ড। জানি ভিডিও ভাইরাল হবে না। ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবা যে এটা কিন্তু স্ক্রিপ্টেড ছিল। যাই হোক গাইস, তোমাদের কাছে তালা ভাইয়ের ফানি ভাবে কিবোর্ড ভাঙার মুহূর্তটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো আজকে এই পর্যন্তই। বর্তমান সময় কিন্তু অনেকটাই ডাউনফল যাইতেছে। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিতে পারো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ আমরা কিন্তু 10,000 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি। তাড়াতাড়ি উড়ে ধরে সাবস্ক্রাইব করে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।